পুরা আমি এই যে একটা ভালো পরিষ্কার একটা উন্নার টুকরার ভিতরে দিয়ে দিছি। তো এটা আবার মনে করো ভাপ দিব 10 মিনিট, আর এই যেটা ঢেকে দিব, ঢেকে দিলে ভাপে সুন্দর করে হয়ে আসবো রুটির মতো। তো দেখতে থাকো আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে থাকো, আর ভিডিওটা শেয়ার করে দিবে যাতে সবাই দেখতে পায়। প্লিজ আমার ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবে, আর লাইক কমেন্ট করতে ভুলবে না। তো আমার ভিডিও দেখতে থাকো বন্ধুরা। দেখো আমি যে এখানে একটা রুটির মতন বড় করে চালের গুঁড়ি দিয়ে লবণ দিয়ে তেল দিয়ে এটা আমি ভাপে দিয়েছি। তো এটা আমি এখন কেটে নিব সুন্দর করে, আর আমরা মাংসের ঝোল দিয়ে খাবো। তো তোমাদের দেখাবো, তোমরা আমার সাথে থাকো। এটাকে আমি সুন্দর করে ছুরি দিয়ে কেটে কেটে নেব। তো এই তো এভাবে এভাবে করে কেটে সুন্দর করে নিব। পিঠাটা কেটে নিছি। তো পিঠাটা আমার কাছে খুবই সুন্দর লাগছে, ভালো লাগছে। তো তোমরাও কমেন্টে জানাবা কীরকম হয়েছে। এটার মধ্যে চাইলে তোমরা মিষ্টি জাতীয় বা গুড় চিনি এগুলা দিয়েও বানায় নিতে পারো, বা নারকেল আবার পারো মনে করো একটু কাঁচামরিচ ধনেপাতা পেঁয়াজ এগুলো দিয়ে। আর আমি এটা সহজভাবে লবণ তেল দিয়ে এটা আমি সিদ্ধ করে সুন্দর করে বড় রুটির মতন বানাইছি, বানায়া কেটে নিছি। তো পিঠাটা আমার কাছে খুবই ভালো লাগে, বেশিরভাগ মাংস ঝোল এসব দিয়ে খেতে ভালো লাগে চুবায়া চুবায়া। তো আমি এই যে আজকে বানিয়ে নিলাম। তো আমার সাথেই থাকো। পিঠাটা কীরকম হয়েছে কমেন্টে জানাইবা, আর লাইক কমেন্ট করবা, বেশি বেশি করে শেয়ার করে দিবা। কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। খুবই মজা বন্ধুরা। এটা কোনো কঠিন কাজ না, এটা পুরো সহজ কাজেই। দেখো পিঠাটা খুবই সুন্দর নরম তুলতুলে। এটা চালের গুঁড়ি লবণ তেল দিয়ে বানাইছি, যেমন আমরা ওই যে খোলায় যে ছোট ছোট চিতল পিঠা বাজি না, ওইটা না বাইজা আমরা সিদ্ধ করে নিছি সুন্দর কাপড় দিয়ে পরিষ্কার করে। কিন্তু খুবই ভালো লাগতেছে, যে মাংসের ঝোল দিয়ে আলু দিয়ে সব কিছু দিয়ে খাইতে ভালো লাগে। আর এই যে পিস পিস করে নিছি না, আরও দেখতে সুন্দর লাগতেছে। তো বন্ধুরা দেখো কি কুয়াশা, আর এই যে নিচে একটা নদী আছে, এটা হলো ব্রিজ। তো আমরা সকালে উঠে পড়লাম একটু নাস্তা পানি খাবো বলে। এখন আমরা একটু দোকানে হোটেলে যাচ্ছি। এখানে বলে হোটেল অনেক দূর, এই পাশে এই পাশে। শীতের দিনে বেড়াইতে ঘুরতে কত যে মজা কর। হ্যাঁ, তো বন্ধুরা আমার সাথে থাকো। ওই যে আমাকে থুয়া থুয়ে গেছে গা ফারহানার আম্মু, ফারহানায়। খেলার মাঠ, অনেক কুয়াশা। তো বন্ধুরা আমরা নাস্তা খেতে যাচ্ছি। দেশগ্রামের হোটেল এরকমই হয়, সামনে মিষ্টির দোকান। তো এই যে আমরা এখানে নাস্তা করব, পরোটা আর ডাল ভাজি, আর হলো ডাল ভাজি, পরোটা মিষ্টি। আমার